প্রভাব রাখার চেষ্টা করছে কিনা সেই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান। যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে, যদি রাজনীতিবিদদের সাথে থাকা উচিত। তো সেই জন্য আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ড দিতে হয়েছে। আর যেটি বলেছে যে 5 অগস্টের পরে আমাদের আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের এই মিটিং সেটা একটা গুরুত্বপূর্ণ ছিল। সেই প্রোগ্রামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি। আমি আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সব কিছু উপস্থাপন করা হয়েছে। সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল এন্ড অর্ডার, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, ল এন্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের অনেক কষ্ট রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল। এবং কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন, যে বক্তব্যে আমি ব্যক্তিগতভাবে আমরা অনেকে এর সাথে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলের অসমীচীন হিসাবেই ধরা হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যেভাবে অন্তর্বর্তী ইনক্লুসিভ নির্বাচনের দিকে ইঙ্গিত করা হয়েছে, তো সার্বিক বিষয়ে আলোচনার কথা বলতে হয়েছিলাম। তো এই বিষয়গুলো আলোচনা করেছে একদম স্ট্রেইট ফরওয়ার্ড, সেখানে হচ্ছে যে আমি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা। দেখেন 5 অগস্টের পর আমরা জনগণকে ছাত্রদেরকে সাথে নিয়ে হচ্ছে আন্দোলন করেছি। বেশিরভাগ বিরোধী একটা ধরনের একটা শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আমাদের লড়াই বাংলার আমাদের লড়াই হয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্ররা হবে আমি বলতে করেছিলাম অন্য কোনো আলোচনা হইতে পারে, এর আগে কোন ধরনের আলোচনা হইতে পারে না। আমরা বলেছি 5 অগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি। 5 অগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটে সব প্রাসঙ্গিক। এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্রলীগের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুম, খুন, হত্যা শিকার যারা কত বিভিন্ন জায়গায় বেশি সমাজে হয়েছে, না রাজনৈতিকভাবে নির্যাতিত এই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোন এজেন্সি, কোন বিদেশি, কোন হচ্ছে কোন কর্তৃপক্ষ, আমার কাছে আমরা কমিটেড।